চাহিদা যত কম থাকবে তুমি লাইফে তত বেশি হ্যাপি থাকবে। তুমি চেষ্টা করে যাও তোমার পছন্দের জিনিসটাকে পাওয়ার, তাই বলে এই নয় যে তুমি যদি সেই জিনিসটাকে না পাও তাহলে তুমি শেষ হয়ে যাবে, মন খারাপ করে বসে থাকবে, ডিপ্রেশনে চলে যাবে। না, এমনটি করলে তুমি কোনোদিনও হ্যাপি থাকতে পারবে না। তোমার লাইফের ছোট ছোট জিনিসগুলোকে উপভোগ করতে শেখো। সেই ছোট ছোট জিনিসগুলোর ভেতর থেকে আনন্দের রসদ নিংড়ে নিতে শেখো। ভালো থাকার জন্য অনেক বড় কারণের দরকার হয় না, একটা ছোট কারণকেও আঁকড়ে ধরে ভালো থাকা যায়। বরং আমি তো বলি, ভালো থাকতে গেলে কোনো কারণই লাগে না। লোকের ব্যাপারে চিন্তা করা বন্ধ করে দাও। কে কি বলছে না বলছে তাতে কান দিও না। কোনো ব্যাপারে বেশি চাপ নিও না। নিজেকে টেনশন ফ্রি রাখার চেষ্টা করো, দেখবে এমনিতেই তুমি হ্যাপি থাকতে শুরু করে দিয়েছ। আমরা সামান্য বিষয়ে চাপ নিয়ে ফেলি বলেই আমরা হ্যাপি থাকতে পারি না। আমরা নিজেদের গণ্ডিটাকে এতটাই সংকীর্ণ করে নিয়েছি যে হ্যাপি থাকা তো দূরের কথা, উল্টো হীনমন্যতায় ভুগি। যখন তুমি নিজেকে অন্যদের সাথে কম্পেয়ার করতে থাকবে তখন দেখবে নিজেকে আরও মূল্যহীন মনে হবে তোমার থেকে বোধ হয় ওই মানুষগুলো অনেক বেশি বেটার। তাই নিজেকে অন্যদের সাথে তুলনা করো না, কারণ এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই আলাদা এবং প্রত্যেকটা মানুষের ভেতরেই কোনো না কোনো ট্যালেন্ট লুকিয়ে আছে। কোনো ব্যাপার নিয়ে তুমি যদি ওভার থিঙ্কিং বা অতিরিক্ত ভাবতে শুরু করে দাও তাহলে তুমি কোনোদিনও হ্যাপি থাকতে পারবে না। এছাড়া তোমার প্রিয় মানুষের প্রতি তুমি যদি সবসময় অকারণে সন্দেহ করতে থাকো তাহলেও তুমি কোনোদিনও হ্যাপি হতে পারবে না। আসলে হ্যাপি থাকাটা অনেকটা আপেক্ষিক ব্যাপার। এই পৃথিবীতে এক একজন ব্যক্তি এক এক রকমভাবে নিজেদেরকে হ্যাপি রাখে। আসলে সুখ বা হ্যাপিনেস কি? হ্যাপিনেস হলো একটা ভালো অনুভূতি, একটা গুড ফিলিংস। আর এই ভালো অনুভূতি আমরা যে কোনো ভালো কাজ করে পেতে পারি। অনেকের নেশা করে হ্যাপি থাকার চেষ্টা করে, কিন্তু নেশা তোমাকে হ্যাপি রাখে না, নেশা তোমাকে বোকা বানায়। আর যেখানে আমার শরীরের ক্ষতি হবে সেরকম হ্যাপি থেকে কোনো লাভ নেই। তুমি যদি নিজেই নিজের বেস্ট ফ্রেন্ড হতে পারো তাহলে তুমি হবে এই পৃথিবীর সবথেকে হ্যাপিয়েস্ট পারসন। যখন তোমার পাশে আর কেউ থাকবে না তখন নিজেই নিজের পাশে এসে দাঁড়াও, নিজের সাথে নিজে গল্প করো, নিজের সাথে নিজে আনন্দ করো। ওই যে কথায় বলে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আর যেদিন তুমি একলা চলতে শিখে যাবে সেদিন থেকে তুমি বস হ্যাপি থাকবে। কারো কাছে তুমি যদি আশা করো তাহলে দেখবে সেই মানুষগুলোই তোমাকে নিরাশ করবে, তারাই বেশি তোমাকে কষ্ট দেবে। ওর থেকে বরং কারো থেকে কিছু আশা না রাখাই ভালো। নিজে যতটুকু পারবে ততটুকু নিয়েই হ্যাপি থাকো। তাই লাইফের যতই চাপ থাক, যতই কষ্ট থাক বা যতই প্রেশার থাক, তাদেরকে ডোন্ট কেয়ার করে নিজের ঠোঁটের কোনো এক টুকরো হাসি রেখে দাও। হ্যাপি থাকাটা তো অনেক সোজা জিনিস। তুমি চেষ্টা করলে আরও অনেক কিছু পারবে, কারণ তুমি হলো একজন সুপার হিরো। কেউ কাউকে ছাড়া বাঁচবে না, এটা খুব বাজে রকমের মিথ্যা কথা। সবাই বাঁচে, খুব ভালোভাবেই বাঁচে, মরে যায় শুধু স্বপ্নগুলো। মন ভাঙার মানুষের অভাব হয় না, কিন্তু যার কাছে মানসিক শান্তি পাবেন সেই মানুষগুলোর খুবই অভাব। তাই নিজের মন ভালো করার দায়িত্ব নিজেকেই নিতে হয়, এ দায়িত্ব কেউ নিতে চায় না। এই জীবন নিখুঁত নয়, কেউ কাঁদে সুখের আকুতিতে, কেউ কাঁদে দুঃখের আশ্রয়ে, কেউ বিশ্বাসের জন্য কেঁদেছে, আবার কেউ বিশ্বাস করে কেঁদেছে। পুরুষরা সর্বদাই চায় নারীর প্রথম প্রেমিক হতে, আর নারী চায় পুরুষের শেষ প্রণয়নী হতে। ভালোবাসায় তুলনা করতে নেই। নিজের ভালোবাসার মানুষটার সাথে অন্যদের সম্পর্কে ভালোবাসার খুঁটিনাটির কখনো তুলনা করতে যাবেন না। মনে রাখবেন, সকলের ভালোবাসার প্রকাশ কিন্তু একরকম নয়। তাই এসব ভেবে নিজের জীবনের শান্তি নষ্ট করবেন না, বরং কাছের মানুষটাকে নিজের মতো করে আরও বেশি ভালোবাসুন। দেখবেন সম্পর্কটা সুখের হবে। অপেক্ষাকে মুক্তি দিলাম, উপেক্ষাকে জিতিয়ে দিলাম। এতদিন তুমি সরে যাচ্ছিলে,
এখন আমি সরে এলাম। জীবনের জন্য নিয়ন্ত্রণ জিনিসটা খুব দরকার। দুঃসময় যেমন ভেঙে পড়তে নেই, তেমনি ভালো সময়ে নিজেকে বেসামাল করতে নেই। পৃথিবীর সেরা যোদ্ধা একজন বাবা। পৃথিবী নামক যুদ্ধের ময়দানে কোনো বাধাই তাকে দমিয়ে রাখতে পারে না। আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসার টাকা আর চেহারার পেছনে দৌড়ায়। সব বন্ধু পাশে থাকে না। কিছু বন্ধু সুযোগ নিতে আসে। সব বন্ধু আপন হয় না। কিছু বন্ধু বিশ্বাসঘাতকতার মুখোশ পরে থাকে। যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় পাও, কারণ এর বিচার স্বয়ং রব করবে। জীবনটা 3 ঘন্টার কোনো বাংলা সিনেমা নয় যে বিরহে ভালোবাসার গভীরতা বাড়বে। একটু আড়ালে গিয়ে দেখুন, কেউ আপনাকে মনেও রাখবে না। যারা বেশি কথা বলে তাদের মধ্যে ভেজাল থাকে না, কিন্তু তারা ভেজালে পড়ে বেশি। সমাজ যতই চরিত্রের কথা বলুক, আসলে আজও মানুষ সুন্দর চেহারাই খোঁজে। আমরা কোনোভাবেই ভালোবাসার উপর মূল্য নির্ধারণ করতে পারি না, কিন্তু ভালোবাসার জন্য দরকারি সব উপকরণের উপর মূল্য নির্ধারণ করতেই হয়। একটা হৃদয় কখনো কখনো ভেঙে যেতে পারে, কিন্তু তখনও সেটা একই রকম রক্ত সরবরাহ করে। অনেকেরই বাবার রেখে যাওয়া সম্পদ মনে হতে পারে অল্প, কিন্তু এগুলোই তোমার বাবার হাজার ফোঁটা ঘামে ভেজার গল্প। নীরব কিছু যন্ত্রণা একটা মানুষকে জ্বালিয়ে পুড়ে ছাই করে দেয়। ভিতরে পুড়ে গেলেও বাইরে দিব্যি হাসির অভিনয় মেতে রয়। জীবনে হয়তো অনেক কিছু পাবে, আবার অনেক কিছু হারাবে, কিন্তু কিছু পাবার জন্যে তোমার জীবন থেকে এমন কাউকে হারিও না যে তোমাকে অনেক বেশি ভালোবাসে। প্রতিষ্ঠিত হলে সবাই পাশে থাকবে, কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না। অর্থের বিনিময়ে যাহারা একটি নারীকে বিবাহ করিতে সম্মত হয়, সে পুরুষ কোনোদিনও তার স্ত্রীকে ভালোবাসবে না। তুমি যদি মন থেকে সত্যিই কাউকে ভালোবেসে থাকো, তবে 1 শতাব্দী পরেও তুমি তার ডাকে সাড়া দিতে বাধ্য। চুমু তাকে খাওয়া যায় যার ঠোঁট কখনো মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। অমর হতে গেলে অমৃত লাগে না, কর্মই যথেষ্ট। যখন তুমি কোনো কারণ ছাড়াই আনন্দ অনুভব করো, তখন এটা বিশ্বাস করবে যে কেউ না কেউ কোথাও না কোথাও তোমার জন্য দোয়া করছে। একা থাকাটা কোনো দুর্বলতা নয়, একা থাকতে পারাটা একটা যোগ্যতা। সবাই একা থাকতে পারে না। যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো, সেটা কারোর বাড়ি হোক বা কারোর হৃদয়। সত্যিকারের বন্ধু জীবন থেকে হারিয়ে যেতে পারে, কিন্তু মন থেকে নয়। সত্যিকারের ভালোবাসার মানুষ জীবন থেকে চলে যেতে পারে, কিন্তু হৃদয় থেকে নয়। সত্যি ভাগ্যটাও আজব, যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন। ভালোবাসা কখনো শেষ হয়ে যায় না, শেষ হয়ে যায় সময় আর বদলে যায় মানুষ। মিস করার প্রতিটা মুহূর্ত যে কতটা কষ্টের, সবাই সেটা বুঝবে না। যে কাউকে সত্যি মিস করে একমাত্র সেই বোঝে। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না। এমন একটা সময় আসবে সে তোমাকে তোমার কথা দিয়ে আঘাত করবে। যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট। বস, এই সামান্য দিনের লাইফে এত চাপ নিয়ে লাভ নেই। ওর থেকে বরং হাসি খুশি আনন্দে থাকার চেষ্টা করো। ভালো থাকো, নিজের খেয়াল রেখো। অবহেলিত হতেই হবে যদি তুমি কারো প্রতি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। জীবনে এত বেশি খুশি থাকো, দুঃখ যেন এসে বলে আই এম সরি, ভুল করে চলে এসেছি। পুরুষ মানুষের হাসিকেও বিশ্বাস করতে নেই, কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে। চাইলেই কি আর জোর করে বেঁধে রাখা যায় যদি তার মন পড়ে থাকে অন্য কারোর মায়ে? হচ্ছে কি দিন দিন সব জিনিসের মূল্য বাড়ে, শুধু
জীবনই মূল্যহীন। ভাবুক লোক যেমন করে হোক সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করে, প্র্যাকটিক্যাল লোক সম্পর্কের ফায়দা ওঠায়, আর প্রফেশনাল লোক ফায়দা থাকলে তবে সম্পর্ক বানায়। তোমাকে ভাঙতে চাও মানুষের সংখ্যা কখনোই কমবে না, তুমি বরং নিজেকে গড়তে শিখো। মিথ্যে জিতে যায় ঠিকই, তবে বুনে যায় পতনের চারা। সত্যটা হেরে গেলেও একদিন দেবেই মাথা চারা। কথা ব্যক্তিত্বের পরিচয় বহন করে। আমরা অনেকেই সুন্দর করে কথা বলা তো দূরের কথা, কথায় কি বলতে হবে সেটাই ঠিকমতো জানি না। একজন শিশু, একজন শিক্ষক, একটি পেন এবং একটি বই জীবনকে বদলে দিতে পারে। কারোর হাসি দেখে আমার কষ্ট লাগতেই পারে, কিন্তু আমি যেন কারোর কষ্ট দেখে না হাসি। শাড়ি যে আবিষ্কার করেছেন সে বোধহয় পৃথিবীর সবচাইতে সুন্দর রুচিসম্মত মানুষ ছিলেন, না হলে এত সুন্দর জিনিস আবিষ্কার করলেন কিভাবে? একজন নারীকে কোনো ড্রেস পরলে যতটুকু সুন্দর দেখায়, শাড়ি পরলে তার দ্বিগুণ বেশি সুন্দর দেখায়। সব সুন্দর আবিষ্কারগুলোর মধ্যে শাড়ি হচ্ছে সবচেয়ে সুন্দর আবিষ্কার। যে চলে যায় জায়গা বদল করে, সে হয়তো ফিরে আসে অভিমান কমে গেলে। আমি গরিব হয়েও পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, কারণ আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমার মা বাবা আছে। মাঝে মাঝে নিজের মনকেই প্রশ্ন করি, আমি সত্যি ভালো আছি নাকি ভালো থাকার অভিনয় করে যাচ্ছি। রাগের মাথায় কোনোদিন কিছু করো না, কারণ রাগের মাথায় তুমি যে সিদ্ধান্তটাই নেবে সেটাই ভুল হবে। বর্তমান পৃথিবীতে কাছের সম্পর্ক বলে কিছু নেই, সব কাছের সম্পর্ক। স্ত্রীকে কখনো দাসী নয়, জীবনসঙ্গী হিসেবে মর্যাদা দিন, কারণ সে তার পিতার কাছে একজন রাজকন্যা ছিল। কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করে যদি তাকে না পাও, তাহলে বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করছে, যার প্রার্থনার জোর তোমার থেকে অনেক বেশি। মেয়েদেরকে দেবার মতো অনেক উপহারই থাকে, কিন্তু তাদেরকে দেবার মতো সবথেকে বড় উপহার হলো সম্মান। তুমি যাকে সবচেয়ে বেশি হারানোর ভয় পাবে, পরিস্থিতির কারণে তুমি তাকেই সবার আগে হারাবে। গোসল করতে গিয়ে গান গেতে ভালো লাগে, তাহলে বুঝবেন আপনি সুখী মানুষ। একটা সম্পর্ক যখন পুরনো হয়, তখন এমনি একটা গা ছাড়া ভাব চলে আসে, সে যত গভীর ভালোবাসায় হোক না কেন। যৌতুক ছাড়া বিয়ে করবে এমন ছেলের অভাব নেই, কিন্তু 20 থেকে 30,000 টাকার দেনমোহর দ্বারা বিয়ে করবে এমন মেয়ে পাওয়া খুবই কঠিন। সব কিছু শেষ হয়, তবুও কিছু মানুষের প্রতি মায়া কখনোই শেষ হয় না। কুকুর পাগল হয় কার্তিক মাসে, ব্যাঙ পাগল হয় আষাঢ় মাসে, আর কিছু যুবক যুবতী আছে ওরা পাগল হয় ফেব্রুয়ারি মাসে। একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু বাস্তবতার সামনে দাঁড়িয়ে বলছি ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হয়ে যায়, কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হয় না। তুমি যখন বাস্তবতা বুঝতে শিখবে, তখন অনুভূতির চেয়েও আত্মসম্মানকে বেশি গুরুত্ব দিবে। আজ ভালোবাসায় বিশ্বাস না করা প্রতিটা মানুষই একদিন সবটা দিয়ে কাউকে ভালোবেসেছিল। যা পাওয়ার কথা ছিল তা পেলাম না, এভাবে ভাবলে হতাশা আসবেই। যা কিছু পেয়েছি তার কোনোটাই পাওয়ার কথা ছিল না, এভাবে ভাবুন, শান্তি পাবেন। জড়িয়ে ধরা ব্যাপারটা বরাবরই সুন্দর। প্রিয় মানুষকে শক্ত করে জড়িয়ে ধরার অনুভূতি পৃথিবীর অন্য সকল অসুখ অশান্তির অনুভূতিকে ভুলিয়ে দেয়।
আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি, কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি। সবাই বলে ভালোবাসা হাসতে শেখায়, আমি সেই ভালোবাসাকে গভীর রাতে একাকী কাঁদতে দেখেছি। সবাই বলে যার মন ভালো তাকে সবাই ভালোবাসে। আশ্চর্যের বিষয়, যার মন ভালো তাকে সবাই বাজে বলা শুরু করে। নিজের স্ত্রীকে প্রচুর ভালোবাসুন, কেননা একটু ভালো থাকার আশায় সে আপনার কাছে এসেছে। যে আপনাকে হিংসে করে তাকে করতে দিন, কারণ আপনার গুণ আছে বলেই সে হিংসে করে। যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে, আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না। মিথ্যা কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি ও প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয়, কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয়। সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলে সে সম্পর্ক আর বাঁচে না, মরেই যায়। এক বিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, ইবাদত করার জন্য সর্বোত্তম দিন কোনটি? তিনি বললেন, মৃত্যুর আগের দিন। সে হতভম্ব হয়ে বলল, মৃত্যুর সময় তো কারো জানা নেই। বিজ্ঞ ব্যক্তিটি বললেন, তাহলে জীবনের প্রতিটি দিনকেই জীবনের শেষ দিন মনে করো। সমালোচনা করে কাছের মানুষগুলোই, দূরের হলে তো চেনারও কথা নয়। কাছের মানুষগুলো জানে আঘাতগুলো কোথায় করলে ব্যথা বেশি পাওয়া যাবে। জীবনটাই তো পাওয়া আর না পাওয়ার খেলা। পাবার আশায় থাকলে সুখ লাগে, আর না পেলে দুঃখ লাগে। জীবন শেষ হয় এই সুখ আর দুঃখ নিয়েই। আজকাল বিয়ে করে নেওয়া সহজ, কিন্তু সবচেয়ে কঠিন কাজ হলো সঠিক সঙ্গী বেছে নেওয়া। পারিবারিক অশান্তিটা মানুষের খুব সিক্রেট একটা কষ্ট, চাইলেও এর কারণ যাকে তাকে বলা যায় না। প্রশংসা করার মানুষ খুঁজে পাওয়া কষ্টসাধ্য, কিন্তু নিন্দা করার লোকের অভাব নেই। সময় কারোর জন্য অপেক্ষা করে না, ঠিক তেমনই সুখ এবং দুঃখের মাঝে মানুষের জীবন অতিবাহিত হয়। তবে একথাও সত্যি যে সুখ এবং দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। অপেক্ষা এবং আশাই আমাদের ভালো থাকার একমাত্র পন্থা। একদিন আমার সব ছিল, আজ আমি ছাড়া আমার কেউ নেই। মানুষ বড়ই আশ্চর্যজনক ও বোকা। সে বর্তমানকে ধ্বংস করে, ভবিষ্যতের কথা চিন্তা করে, আবার ভবিষ্যতে কাঁদে, অতীতের কথা স্মরণ করে। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন। বন্ধুত্ব করার মতো যোগ্য লোক না পাওয়া গেলে একা থাকো, তবুও অযোগ্যদের সাথে বন্ধুত্ব করা উচিত নয়। যে কোনো অবস্থায় যখন তুমি শান্ত থাকতে শিখবে, তখন বুঝবে তোমাকে আর কোনো বাধাই আর থামাতে পারবে না। মানুষ শুধু ব্যথায় না, কথায়ও মরে। কথায় যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে। মনের অশান্তি সবচেয়ে বড় অশান্তি, কাউকে বোঝানো যায় না, বললেও অশান্তি কমে না। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও, যারা তোমাকে একা করে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে। অনেক কথাই আমাদের ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয়, তবু এমন ভান করি যেন কোনো ব্যথাই আমরা পাইনি। যদি আপনি এমন একজন মানুষের অপেক্ষায় থাকেন যে আপনার সকল সমস্যার সমাধান করে দিবে, তাহলে নিজে একটু আয়নার সামনে দাঁড়ান, সকল সমস্যার সমাধান করার মানুষটাকে পেয়ে যাবেন। শিশুদেরকে ধনী হতে শেখাবেন না, তাদেরকে সুখী হতে শেখান। তাহলে সে বড় কোনো জিনিসের মূল্য না খুঁজে মূল্যায়ন করতে শিখবে। ব্যস্ততায় নয়, মানুষ হিংসা করে সফলতায়। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি কর্মক্ষেত্রে একজন সফল মানুষ। 22 বছর বয়সে
ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার জন্য আমার বাবা মায়ের পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলেছিলাম, আমি সত্যি ওকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমার অল্প বয়স নিয়ে যদি তোমাদের সমস্যা হয় তাহলে রিং পরিয়ে রেখে আসেন, 2 বছর পর বিয়ে করব, তারপরেও আমি ওরেই চাই। কিন্তু কোনোভাবেই আমি আমার পরিবারকে রাজি করাতে পারি নাই। এখন 27 বছর বয়সে আমার মা বাবা আমারে ধরে কান্নাকাটি করছে আর বলছে কেন আমি বিয়ে করছি না, আমার কোনো পছন্দ আছে কি না জিজ্ঞাসা করছে। হয়তো তার সাথে আমার কোনো যোগাযোগ নেই, কথা হয় না, দেখা হয় না, কিন্তু আজও আমি তাকে আগের মতোই ভালোবাসি। তাকে ছাড়া অন্য কাউকে আমার জীবনে ভাবতেও পারি না। ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু প্রকাশ করা বন্ধ হয়ে যায়। তুমি আমাকে ভালোবাসো বা ঘৃণা করো, দুটোই আমার কাছে সমান। দুটোতেই আমি খুশি, কারণ ভালোবাসলে আমি তোমার হৃদয়ে আছি, ঘৃণা করলেও আমি তোমার হৃদয়ে আছি। এমন কাউকে ভালোবাসো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেও কষ্ট পাবে। এমন কাউকে বিশ্বাস করো যার মনে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে। বিবাহ এমন একটি প্রথা যেটা হবার পর একটা মেয়ের ওপর থেকে পিতার অধিকার কমে যায় আর পতির অধিকার বেড়ে যায়। যার অনুপস্থিতি কষ্ট দেয় আপনজন সেই হয়, আর যার উপস্থিতিতেও কিছু যায় আসে না সে আর যাই হোক আপনজন নয়। বিষের বদলে বিষ নাই বা দিলাম, সুখ তোমারই থাক, আমি দুঃখ নিলাম। অযোগ্য কাউকে কখনোই টেনে তুলতে নেই, তাহলে দেখবেন সে একদিন আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে। ছোট্ট ঘরেও সুখ থাকে যদি সেখানে ভালোবাসাটা সত্যিকারের থাকে। একটা ভুল মানুষকে ভুলতে গেলে একটা সঠিক মানুষের প্রয়োজন হয়। ডিভোর্সি মেয়েদের সাথে কখনো কেউ মজা করবেন না, কারণ তারা এমনিতেই অনেক অসহায়। পারলে তাদের বিয়ে করে সুন্দর একটা সংসার উপহার দিন। জীবনকে আরও ভালোভাবে বুঝতে হলে আপনাকে 3টি স্থানে যেতে হবে। নাম্বার 1 হাসপাতাল, নাম্বার 2 কারাগার, নাম্বার 3 কবরস্থান। হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয়। কারাগারে আপনি দেখতে পাবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস। কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই। আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে। দুঃখজনক সত্য, আমরা কিছু নিয়ে আসি না এবং কিছু নিয়ে যাবও না। আসুন আমরা বিনীত থাকি এবং সব কিছুর জন্য সর্বদা রবের প্রতি কৃতজ্ঞ থাকি। কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায়, তেমনি কথা না বলতে বলতেও অভ্যাস হয়ে যায়। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সেই মানুষটির দেওয়া একরাশ স্মৃতির নিচে দম বন্ধ করা কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা, অথচ সেই মানুষটিও টের পায় না। যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গী, তাই তোমার দুঃখের কথা কখনো বলো না। দুঃখী থাকলেও নিজেকে সুখী বলে প্রকাশ করো, নয়তো তোমার সঙ্গ দেবে না। স্যাক্রিফাইস করাটা জীবনে অত্যন্ত প্রয়োজন, তবে অন্যের জন্য নয়, নিজের জন্য। পকেট ভর্তি টাকা থাকলে সবাই ভালোবাসে। যে অন্তর থেকে যন্ত্রণা পায় সে সহজেই অন্তরের কথা বুঝে যায়। সময়ের সাথে সাথে অনেকেরই মুখোশ খুলে গেছে। শুধু টাকা পয়সার ঝকঝকে সৌন্দর্য যদি সম্পর্কের মূল মন্ত্র হতো, তবে জগৎ জুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না। তাদের কমতি কিসে? কষ্ট হলেও জীবনের 2টি জিনিস কখনো হারিও না। নাম্বার 1 তোমার নিজস্বতা, নাম্বার 2 তোমার আত্মসম্মান। আমরা সারা জীবন পরিশ্রম করি, অপেক্ষা করি একটা ভালো জীবনের, কিন্তু আসলে
আমরা যেই জীবন পার করছি তার থেকে ভালো জীবন আর কিছুই নেই। জীবনে যত ঝামেলা থাকুক তার সমাধান সহজ। চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে। যে কোনো পরিস্থিতিতে খুশিতে থাকলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে। জীবনের প্রতিটা ক্ষেত্রেই অভিনয় করতে হয়। সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে সুখে না থাকলেও সুখী হওয়ার অভিনয়। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, অবিশ্বাস করলে হারাতে হয়। কখনো মানুষের কথা শুনেই কাউকে বিচার করতে যাবেন না, কারণ বেশিরভাগ সময়ে শোনা কথা ভুল হয়। তাই যতটুকু সম্ভব অপর মানুষটাকে দোষারোপ করার আগে তাকে বুঝতে শেখো, তার প্রতি সহানুভূতি হন। কাউকে ভুল বোঝাটা খুব সহজ, কিন্তু কাউকে বুঝতে পারাটা কঠিন। আপনি কাউকে ভুল বুঝে এমন কিছু করে ফেললেন যা অপর মানুষটা কখনো ভাবতেও পারেনি। পরবর্তীতে বুঝতে পারলেন আপনার কাজটা করা ঠিক হয়নি। তখন আপনার আফসোস ছাড়া কিছু করার থাকবে না। জীবনে যে বিষয়গুলো নিয়ে আফসোস করবেন না। নাম্বার 1, জীবন থেকে কেউ চলে গেলে আফসোস করবেন না। মনে রাখবেন রব যা করেন ভালোর জন্যই করেন। নাম্বার 2, জীবনে সফল হতে দেরি হলে নিরাশ হবেন না, কারণ ভালো কিছু হতে সময় লাগেই। নাম্বার 3, অতীত নিয়ে কখনো আফসোস করবেন না, কারণ চাইলেও যা পরিবর্তন করতে পারবেন না। সম্ভব হলে ভবিষ্যৎ নিয়ে ভালো কিছু করার চিন্তা করুন। নারীকে হয় সবটা দিয়ে ভালোবাসো, আর না হয় ছেড়ে দাও। মধ্যবর্তী ভালোবাসা তাদের সহ্য হয় না। অত্যাধিক রাগ করা কারো জন্যই ভালো নয়। রাগ মানুষের মনুষ্যত্ব, ব্যক্তিত্ব দুটোই ধ্বংস করে দেয়। কিছু মানুষ তোমায় ছেড়ে যাবে না, কিন্তু তোমাকে এমনভাবে বাধ্য করবে ছেড়ে যেতে, পরে বলবে আমি তো ছেড়ে যাইনি, তুমিই ছেড়ে গেছো। স্ত্রীর কথা মতো চললে কি হয়? স্ত্রী হলো আদরের জিনিস। বেশি শক্ত করে ধরলে বেঁকে যাবে, আর ছেড়ে দিলে বেয়ারা হয়। যেটা সঠিক সেটা শুনুন, আর অন্যায় হলে বোঝান। তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জানে, তবু তোমাকে পছন্দ করে। তুমি যখন ভালো করতে থাকবে, মানুষ তোমাকে হিংসা করতে শুরু করবে। না চাইলেও তোমার শত্রু জন্মাবে। অনুভূতি ফুরিয়ে গেলে মানুষের গোলাপ ফুলের সুবাসও আর ভালো লাগে না। কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে। আবার এমন কিছু মানুষ আছে সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে। সে আমার ভালোবাসা চাইল, প্রয়োজনে সঙ্গ চাইল, বিপদে সাহায্য চাইল, অথচ আজীবন আমাকে পাশে চাইল না। ভেতর থেকে ভাঙতে ভাঙতে একটা সময় মানুষ মানতে বাধ্য হয় পৃথিবীতে কেউ কারো নয়। মানুষ যখন কিছু হারাতে শুরু করে, তখন সে একসাথে অনেক কিছু হারিয়ে ফেলে। চায়ের সাথে বিস্কুট আমাদের একটা শিক্ষা দিয়েছে, কারোর প্রতি এতটা ডুবে যেও না যে শেষ পর্যন্ত তোমাকে ভেঙে পড়তে হয়। 4টি বস্তু মানুষকে উন্নত করে: বিদ্যা, ধৈর্য, দয়া এবং সদ্ব্যবহার। দুনিয়াতে সবচাইতে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করা। এই কথার মানে হাই হ্যালো কিংবা কেমন আছো না। এই কথা মানে যেভাবে কথা হতো সেখান থেকে দূরে সরে যাওয়া। একজন জিজ্ঞাসা করল, মা আমাদের কোলে নেয় এবং বাবা আমাদের কাঁধে নেয় কেন? তখন একজন তাকে উত্তর দিল, মা আমাদের কোলে নেয় কারণ মা চায় আমি যতদূর দেখতে পাচ্ছি আমার সন্তান যেন ততদূর দেখুক। আর বাবা আমাদের কাঁধে নেয় কারণ বাবা চায় তার সন্তান তার থেকেও দূরে দেখুক।
মানুষ মূলত দুইবার ভুল করে। প্রথম ভুল হচ্ছে ভুল মানুষকে বিশ্বাস করা, আর দ্বিতীয় ভুল হচ্ছে ভবিষ্যতে যেন আর ভুল না হয় তাই সঠিক মানুষকে অবিশ্বাস করা। অনেক দিন পরে একদিন দুই বন্ধুর দেখা হলো। এক বন্ধু অপর বন্ধুকে সহজভাবেই জিজ্ঞাসা করলো, কিরে, তোর মা কেমন আছে? অপর বন্ধু উত্তর দিল, মা ভালোই আছে, এই তো 2 বছর হলো মা বৃদ্ধাশ্রমে আছে। আজ মায়ের জন্মদিন ছিল, এই তো কিছুক্ষণ আগে দেখা করে এসেছি। আচ্ছা, তোর মা কি এখনো তোর সঙ্গে থাকে? প্রথম বন্ধু খুব সহজ সরল একটি উত্তর দিল, আমি এখনো এত বড় হইনি যে মাকে নিজের কাছে রাখতে পারবো। আমি তো জন্মের পর থেকে মায়ের কাছেই রয়েছি। কিছু মানুষ আঘাতের পরিবর্তে আঘাত ফিরিয়ে দিতে পারে না। তারা এক বুক অভিমান নিয়ে চিরকালের মতো দূরে সরে যায়। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। জাস্ট ভদ্রতার খাতিরে আমরা কিছু মানুষের সাথে কথা বলি, যোগাযোগ রাখি। সেসব মানুষরা হয়তো জানেও না তাদের আচরণ কথাবার্তার জন্য তারা কবেই আমাদের মন থেকে উঠে গেছে। বর্তমান সমাজের মানুষ এতই সচেতন আর চালাক যে সত্যকে অভিনয় ভাবে আর অভিনয়কে সত্য ভাবে। জীবনে ভুল মানুষের সাথে ভুল পথে হাঁটার চাইতে নিঃসঙ্গহীনভাবে সঠিক পথে একা হাঁটা অনেক ভালো। মেয়েদের উপর বেশিক্ষণ রাগ করে থাকা ঠিক না, কারণ মেয়েদের কাজই হচ্ছে ভুল করা। আপন মানুষের সাথে সময়কে চেনা যায় না, কিন্তু সময়ের সাথে আপন মানুষকে চেনা যায়। শুধু শুধু তো আর কেউ মন থেকে উঠে যায় না, অবশ্যই কিছু কারণ থাকে। মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায়, আর শেষে পায় চকচকে লোহা, যা কিছুদিন পরেই মরিচা ধরে। কাউকে কিছু বললে, মন হালকা করতে চাইলে অচেনা মানুষদেরকে বলুন, চেনা মানুষরাই বেইমানি করে। জীবনে চলার পথে একবার পেছনের দিকে তাকিয়ে অতীতে করা ভুলগুলো দেখে নিতে হয়, যাতে আগামীতে একই ভুল না হয়। ইঁদুরের গর্তে দাঁত ফেললে ইঁদুর তার সুন্দর ও ভালো দাঁতটা আমাকে দিবে। ভাবনাগুলো হয়তো অবাস্তব ছিল, কিন্তু সময়টা ছিল অসাধারণ। কাকে বিশ্বাস করবেন? সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষটাও কসম দিয়ে মিথ্যা কথা বলে। দলিল করে হয়তো জমি নিজের করে নেওয়া যায়, প্রিয় মানুষটাকে নিজের করে পেতে হলে বিশ্বাসের ভিত্তি করে নিতে হয়। এটা এমন একটা যুগ যেখানে স্ত্রী অভিমান করলে স্বামী জানার আগে ফেসবুক ফ্রেন্ডরা জানে। স্বপ্ন সবারই আছে, কিন্তু সাহস করে সবাই চেষ্টা করে না, তাই স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়। অসৎ লোকের ধন দৌলত আর ক্ষমতা সামাজিক অশান্তির অন্যতম কারণ। বোধ হয় প্রতিটা মানুষের 2টা গল্প থাকে, একটা যে সবাই দেখে, অপরটা ভেতরে চেপে রাখে। সে মানুষকে ভালোবাসা উচিত যাকে ভালোবাসলে মনের ভেতর মানসিক সুখ খুঁজে পাওয়া যায়। শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই। আপনি শুধু ন্যায় ও হক কথা বলুন, আপনার আপনজনের কাছেও আপনি শত্রু হয়ে যাবেন। আজ তুমি অনেক ব্যস্ত, কালো কি থাকবে? যেদিন তুমি সব হারাবে সেদিন আমায় ডাকবে। আমরা যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি, তারা আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় যাকে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই। আসলে কেউ কাউকে ভুলে না, প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগটা বন্ধ করে দেয়। যেদিন আপনার মন খারাপ থাকবে, সেদিন আপনার প্রিয় মানুষের ব্যস্ততাও থাকবে। পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে, সেটা নির্ভর করে ওপরওয়ালার উপর। কন্যা সন্তান জন্ম দিয়ে আপনার বৌমা দোষী নয়। যারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে, তারা কোনোদিন কাউকে ঠকাতে পারে না, চেয়েও পারে না, বরং বারবার নিজেরা
বোকার মতো ঠকে যায়। সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো, সাফল্য এমনি আসবে। মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে। মনে রাখবেন, সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায় সহ্য করা এবং ভুল কাজের সাথ দেওয়া। সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণ সৎ, দয়ালু ও বিবেকবোধ সম্পূর্ণ মানুষের বাস, তার 10% যদি সমাজে থাকতো, সমাজটাই বদলে যেত। আত্মসম্মান হারিয়ে কাউকে প্রয়োজনের অতিরিক্ত গুরুত্ব দিলে সে একদিন না একদিন লাথি মারবেই। যেদিন পছন্দের জিনিস দেখে দাম জিজ্ঞেস করে ফিরে আসতে হবে না, সেই দিনটার অপেক্ষায় আছি। প্রকৃত সুখ তখনই আসে যখন তোমার কিছু কাজ অন্যের উপকারে আসে। যার জীবনে যত পরিবর্তন, যত সমস্যা আসবে, সে ততই সফল হবে, কারণ সকল সমস্যা তার সাথে একটি করে সুযোগ নিয়ে আসে। সবাই তোমাকে পছন্দ করবে এমনটা কখনো আশা করো না, কারণ তুমি নিজেই তো সবাইকে পছন্দ করো না। সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না, বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে। মনে রাখবে, সমস্যাবিহীন সাফল্যে কোনো আনন্দ নেই। খাবার যতই দামি হোক, পচে গেলে যেমন তার কোনো দাম থাকে না, তেমনি একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই। পৃথিবীর রং বদলায় সূর্য ডুবলে, মানুষের রং বদলায় স্বার্থ ফুরালে। স্ত্রীর গায়ে হাত তোলার আগে 100 বার ভাববেন যে ভবিষ্যতে আপনার মেয়েরও বিয়ে হবে। আপনার মেয়ের গায়ে যদি তার স্বামী হাত তুলে, তাহলে আপনি বাবা হয়ে সেটা মেয়ের মুখে শুনলে আপনার কেমন লাগবে ভাবুন তো। ঠিক তেমনই আপনি আপনার স্ত্রীর গায়ে হাত না তুলে ভুল ধরিয়ে দিন, মুখ দিয়ে বোঝান। এত অশান্তি থেকে শান্তি ফিরে আসবে সংসারে। নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে, আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে। যে যাবার সে কখনো নোটিশ দিয়ে যায় না, মন ভরে গেলেই চলে যাবে, বেঁধেও রাখতে পারবে না। যাকে তুমি সাধারণভাবে ছেড়ে দিবে, তাকে অন্য কেউ অসাধারণ বলে কাছে টেনে নেবে। একটা মেয়ের হাসি অবশ্যই একটা ছেলের হাসির চেয়ে সুন্দর, কিন্তু একটা ছেলের কান্না একটা মেয়ের কান্নার চেয়েও অনেক বেশি বেদনাদায়ক, কারণ একটা ছেলে কখনো কাঁদে না। সময়ের সাথী একসময় ছেড়ে চলে যায়, তবে অসময়ের সাথী সারা জীবন পাশে থাকে। যে নিজের ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না, তার সম্মান আরও বেড়ে যায়। যারা অন্যের ক্ষতি চায় তাদের কোনোদিনও ভালো হয় না। দেরি করে হলেও একদিন না একদিন কষ্ট তাদের পেতেই হয়। আমার দুঃখ কষ্টগুলি কারো কারো হাসির কারণ হয়ে থাকতে পারে, কিন্তু আমার হাসিগুলো যেন কখনোই কারো দুঃখের কারণ হয়ে না দাঁড়ায়। একজন প্রকৃত বন্ধু হলো জীবনের সবচেয়ে বড় পাওয়া, মূল্যবান উপহার। অভিমান ভেঙে কথা বলে নিও, কারণ মানুষ বেশি দিন বাঁচে না। একজনে আসক্ত হয়ে ঠকে যাওয়ার মাঝেও শান্তি আছে। অন্তত দিন শেষে বুকে হাত রেখে বলতে পারবো, আমি বেঈমান ছিলাম না। রাগী মেয়েদের রাগটা সামলাতে পারলে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায়। সেই নারী সবচেয়ে উত্তম, যে তার যৌবনের সমস্ত ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য। অবশেষে যদি কেউ তোমার চেহারা, যোগ্যতা আর পরিবার নিয়ে কথা বলে, তাহলে বুঝে নিও তোমার প্রতি তার ভালোবাসা ছিল না। যেটা ছিল সেটা ক্যালকুলেশন। সরল মানুষকে যদি দেখো হঠাৎ করেই চালাক হয়ে গেছে, তবে বুঝে নিতে হবে জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে। ভুল শুধু সন্তানই করে না, মাঝে মাঝে বাবা মাও অন্যায় করে সন্তানের সাথে। কিছু অনুভূতি কখনোই কাউকে বোঝানো যায় না, যদি না মানুষটা নিজে থেকে বুঝতে চায়। দূরত্ব দিয়ে ভালোবাসার গভীরতা মাপতে হয়, কাছে থাকলে তো
অপরিচিত মানুষটাও করে নেয় আপন।